আরব আমিরাতের ভিসায় নতুন নিয়ম। আমিরাতের ভিসা আবেদন করতে গেলেই লাগবে পাসপোর্টের কভার পৃষ্ঠার কপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় আমিরাত প্রবাসগামী ভাই এবং বোনের বাবা যেখানে তারা সেখানে অবস্থান করছেন, আমিরাতের যে নতুন নিয়ম অনুযায়ী ভিসা আবেদন ক্ষেত্রে একটা নতুন নিয়ম আনা হয়েছে। সে নিয়মের ক্ষেত্রে এখন থেকে ভিসা আবেদন করতে গেলে আপনার যে পাসপোর্ট থাকবে সেই পাসপোর্টের বহির্মুখী কভার পৃষ্ঠার যে কপি রয়েছে সেই কপি আপনাকে দিতে হবে। কিভাবে কি করতে হবে? এটা ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে প্রবেশের অনুমতির জন্য আবেদনকারীর বাহিরের যে কভার পৃষ্ঠা রয়েছে তার একটি স্পষ্ট কপি সাধারণ পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠা এবং অন্যান্য নথিপত্রের সাথে জমা দিতে হবে। এই নতুন কভার পৃষ্ঠার প্রয়োজনীয়তা সমস্ত দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক। এটা যে শুধুমাত্র বাংলাদেশের জন্য করা হয়েছে বা এই রিজনে বা কোনো নির্দিষ্ট দেশের জন্য করা হচ্ছে, ব্যাপারটা এরকম না। সমস্ত দেশের জন্য বা আমিরাতে যারাই ভিসা নিতে যাবে, সেটা যেই ধরনের ভিসাই হোক না কেন, ওয়ার্ক পারমিট ভিসা হোক, ট্যুরিস্ট ভিসা হোক, ভিজিট ভিসা হোক, ফ্যামিলি ভিসা হোক, হাই প্রফেশন ভিসা হোক, পার্টনার ভিসা হোক, বিজনেস ভিসা হোক, যত ধরনের ভিসা রয়েছে সমস্ত ধরনের ভিসার ক্ষেত্রে এই ধরনের নিয়ম লাগু করা হয়েছে। এবং এখন প্রশ্ন হচ্ছে যে আসলে, এবং এই যে নিয়মটা এটা কিন্তু এই মাস থেকেই তাৎক্ষণিকভাবে কার্যকর করা হচ্ছে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে আসলে কভার পৃষ্ঠা বলতে আমি কোনটা বোঝাবো? কভার পৃষ্ঠা বলতে বোঝানো হচ্ছে যে আপনার যে পাসপোর্ট বইটা রয়েছে সেই পাসপোর্ট বইয়ের সামনের এবং পিছনের বহির পাশে বাইরের যেই অংশটুকুতে আপনার উপরের যে অংশটুকু রয়েছে যেখানে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার নিচে বাংলাদেশের যে মনোগ্রামটা রয়েছে সেই মনোগ্রামটা দেওয়া থাকে, সেই লোগোটা দেওয়া থাকে, তার নিচে আবার পাসপোর্ট লেখা থাকে। সবুজ রঙের যেই বাহিরের যে পৃষ্ঠা রয়েছে সেই পৃষ্ঠাকে বলা হচ্ছে বহির্মুখী কভার পৃষ্ঠা। এবং এর যে একটা স্ক্যান কপি, এটা ছবি তুলে বা কপি করে এরকম না, স্ক্যান করে সেই কপিটা আপলোড করতে হবে ভিসা আবেদন করার সময়। এখন এটা আসলে কেন করা হচ্ছে? এই কভার পেজটা কেন এই যুক্ত করা হলো? এটা যুক্ত করার অন্যতম কারণ হচ্ছে দ্রুত পাসপোর্টের ধরন নির্ধারণ করা, যে আপনার পাসপোর্টটা আসলে জেনারেল পাসপোর্ট না ডিপ্লোম্যাটিক পাসপোর্ট না স্পেশাল পাসপোর্ট না ভিভিআইপি পাসপোর্ট, এই ধরনটা নির্ধারণ করা। প্লাস হলো কান্ট্রিটা নির্দিষ্ট করা। কারণ আমরা জানি কভার পৃষ্ঠা মোটামুটিভাবে প্রত্যেকটা দেশের যে পাসপোর্ট রয়েছে পাসপোর্টে একটা স্পেশাল কালার রয়েছে, যে কালারটা দেখে আসলে ধারণা করা যায় যে এটা কোন দেশের, বা বোঝা যায় স্পেসিফিক্যালি বোঝা যায় এটা কোন দেশের। এবং উপরে যে মনোগ্রামটা থাকে সেই মনোগ্রামটা দেখার সাথে সাথে সেটা বুঝে যাওয়া যায় যে এটা কোন দেশ থেকে আবেদন প্রক্রিয়া করা হয়েছে। এই ধরনের জিনিসগুলোকে স্পেসিফাইড করার জন্য এবং এই যে জাতীয়তা নির্ধারণ করা, যে আবেদনকারী কোন দেশীয় বা কোন জাতীয়তার তিনি ধারক এবং বা কোন জাতীয়তা তিনি বহন করেন, সেই জাতীয়তা নির্ধারণ করার জন্য এই কভার পেজটা দেওয়া হয়েছে। এবং এই কভার পেজটা যদি স্ক্যান কপিটা অনুপস্থিত থাকে তাহলে সেই পাসপোর্ট আবেদনকে অসম্পূর্ণ বলে ধরে নেওয়া হবে বলে এই আমাদের যে দুবাই কর্তৃপক্ষ তারা জানিয়েছে। এবং এই আবেদন প্রক্রিয়ায় নতুন প্রবেশ অনুমতিপত্র, পুরাতন যারা আকামা করবেন সংশোধন আবেদনপত্র বা রিনিউয়াল আবেদনপত্র বা একাধিক প্রবেশ অনুমতিপত্র, সমস্ত ভ্রমণ থেকে শুরু করে আমরা বলেছি যত ধরনের ভিসা আবেদন রয়েছে সমস্ত ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে এই নতুন নিয়ম মেনে চলতে হবে। এবং বর্তমানে যে আবেদন করার সময় আপনাকে কি কি আপলোড করতে হবে বা নিম্নলিখিত কাগজপত্রগুলো প্রস্তুত করে সেগুলো আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে? পাসপোর্টের যে বায়োডাটা পৃষ্ঠাটা রয়েছে, যেটা জেনারেল পাসপোর্ট পৃষ্ঠা বলা হয়, সেই বায়োডাটা পৃষ্ঠাটা সেটা স্ক্যান কপি আপলোড করতে হবে। পাসপোর্টের বাইরের কভার পৃষ্ঠা আপনাকে আপলোড করতে হবে। সাম্প্রতিক সময়ে তোলা 2 পাসপোর্ট সাইজের ছবি আপনাকে আপলোড করতে হবে। ট্যুরিস্ট এবং ভিজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিংয়ের যে কপি রয়েছে সেটা আপলোড করতে হবে। ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আপনার স্যালারি, সলভেন্সি এবং অ্যাপার্টমেন্ট ভাড়া রেন্টের যে কাগজপত্র সেটা আপলোড করতে হবে। এবং অন্যান্য যে ভিসাগুলো রয়েছে সেই ভিসাগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় যে ভিসার ক্ষেত্রে যে ধরনের কাগজপত্র প্রয়োজনীয় হয়ে থাকে সেই ধরনের কাগজপত্রগুলো আপলোড করতে হবে। এবং অবশ্যই বিমানের টিকিটের এখন একটা নতুন জিনিস যুক্ত করা হচ্ছে, সেটা হচ্ছে বিমান টিকিটের ছবি যুক্ত করা। তাহলে আপনি ফাইনাল ভিসাটা আসলে পাবেন। এছাড়া আসলে ফাইনাল ভিসা পাওয়ার জন্য বর্তমানে দুবাই আসলে কোনো পথ নেই। আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের নতুন নতুন আপডেট আরও দ্রুত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।